দীর্ঘ অপেক্ষা আর জল্পনা কল্পনার অবসান। অবশেষে নিশ্চিত হল ইরানের প্রভাবশালী নেতা, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অ্যাডমিরাল আলী শামখানি জীবিত আছেন। ইসরায়েলে বর্বরোচিত আগ্রাসনে মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দিন রাত এক করে লড়াই চালিয়ে যান, আর আজ সেই লড়াইয়ে আশার আলো ফুটেছে। শুক্রবার নূর নিউজে প্রকাশিত এক বার্তায় শামখানি সরাসরি ইসলামী বিপ্লবের নেতাকে উদ্দেশ্য করে বলেন, বিজয়ের ভোর সন্নিকটে, ইরানের নাম ইতিহাসের পাতায় বারবার উদ্ভাসিত হবে, শহীদদের হাসিমুখ আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে উঠবে। এই বার্তায় যেন জীবনের বার্তা, এই বার্তায় যেন ইরানিদের সংগ্রাম আর আত্মত্যাগের মাইল ফলক। গত 13 জুন ইসরায়েল একটি সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা চালায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা নেতাদের ওপর। সেই হামলায় শহীদ হন বহু শীর্ষস্থানীয় কমান্ডার। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি, IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, আমির আলী হাজিজাদের সহ আরও অনেকে নিহত হন ইসরায়েলের প্রথম ধাপের কাপুরুষোচিত ও অতর্কিত আক্রমণে। আর এতে ইরানি জাতি কেঁদেছে, বিশ্ব থমকে গেছে, কিন্তু ইরান মাথা নত করেনি। খামেনি জোর গলায় বলেছেন, ইরান মাথা নত করবে না, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে ইরান চালায় প্রতিশোধের আক্রমণ ট্রু প্রমিস 3। এই অপারেশনে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোতে চালানো হয় মিসাইল এবং ড্রোন হামলা। এখন পর্যন্ত মোট 15 ধাপের প্রতিশোধমূলক আঘাত হানে IRGC ও ইরানের অন্যান্য সামরিক শাখা। বিশ্লেষকদের মতে এই হামলাগুলো ইসরায়েলি অবকাঠামো ও মনোবলে মারাত্মক ধাক্কা দিয়েছে। আলী শামখানি রক্তাক্ত হলেও অদম্য। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না ইরান। বিজয়ের বার্তা নিয়ে তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। এই বার্তায় যেন এক প্রতিজ্ঞা, যেন এক আগুন, যেটা পুরো ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করে। ইরান শোকাহত, তবে ভেঙে পড়েনি। শহীদদের হাসি মুখে ভর করে এগিয়ে যাচ্ছে তারা বিজয়ের সেই ভোরের দিকে, যার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাডমিরাল শামখানি নিজে।